আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো বাচ্চারা অটিজম কেন হয়, কোন গ্রহদশার কারণে হয়, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষশাস্ত্রে মানুষের বুদ্ধি, স্নায়ুতন্ত্র এবং কথা বলা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট কিছু গ্রহ ও ভাব। জন্মকুণ্ডলিতে এগুলো পীড়িত বা দুর্বল হলে শিশুর মানসিক বিকাশে বাধা আসতে পারে। অটিজম বা এই জাতীয় সমস্যার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু কারণ উল্লেখ আছে। প্রথমত হলো বুধ গ্রহ। বুধ হলো বুদ্ধি, স্নায়ুতন্ত্র এবং কথা বলার কারক। বুধ যদি রাহু, কেতু বা শনির মতন পাপ গ্রহ দ্বারা মারাত্মকভাবে পীড়িত হয়, দগ্ধ বা নিঃশেষ হয়, তবে তা কথা বলার জড়তা, মানসিক বিকাশে বিলম্ব ঘটাতে পারে। এরপর হলো চন্দ্র। চন্দ্র হলো মনের কারক। শিশুর প্রারম্ভিক মানসিক বিকাশ চন্দ্রের উপর নির্ভর করে। চন্দ্র যদি পাপ গ্রহের প্রভাবে থাকে তবে মানসিক ভারসাম্য সমস্যা দেখা দিতে পারে। এরপর হলো লগ্নে ও লগ্নপতি। জাতকের শরীর ও মানসিক সার্বিক গঠন নির্দেশ করে লগ্ন। লগ্ন বা লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয় এবং খারাপ গ্রহের দৃষ্টি পায় তবে রোগ ব্যাধির ঝুঁকি বাড়ে। এরপর হলো পঞ্চম ভাব। এই ভাবটি চিন্তা করার ক্ষমতা এবং মেধার স্থান। পঞ্চম ভাব ও পঞ্চমপতি দুর্বল হলে বুদ্ধিমত্তার প্রকাশ বাধাগ্রস্ত হয়। এরপর হলো রাহু ও কেতু। এই দুটি ছায়া গ্রহ ভ্রম, স্নায়বিক দুর্বলতা এবং অদ্ভুত আচরণ তৈরি করতে পারে। বিশেষ করে বুধ বা চন্দ্রের সাথে এদের নেতিবাচক সংযোগ থাকলে শিশুর আচরণে ভিন্নতা দেখা যায়। এরপর হলো গ্রহের দশা। শিশুর জন্মের পর যদি লগ্ন, পঞ্চম ভাব বা বুধ চন্দ্রকে পীড়িত করা কোনো গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলে তবে সেই নির্দিষ্ট সময়ে অটিজমের লক্ষণগুলো বেশি প্রকাশ পায়। দর্শকবিন্দু, বাচ্চারা অটিজম কেন হয়, কোন গ্রহদশার কারণে, এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।